আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি ভিউজার্স, ওয়েলকাম টু আত্তুর কুকিং স্টুডিও। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি কাঁচা আমের আমসত্ত্ব। সো দেখতেই থাকুন কি কি লাগছে। আমি এই জায়গায় এক হাঁড়িতে দিয়ে দিচ্ছি 5টা আম, আর অবশ্যই আমটা চোষা ছুলিয়ে নিয়েছি, আর এটা কিন্তু কাঁচা আম। আর আপনারা ট্রাই করবেন চোষাটা ছুলিয়ে দেওয়ার, তাহলে আমটা খুব ভালোভাবে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায়। আর এই জায়গায় পানির পরিমাণটাও আপনারা দেখিয়ে নিয়েছেন। আর রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা নাকি পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে যাবেন। আর এই জায়গায় কিন্তু কাঁচা আমের আমসত্ত্বর A to Z টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছুই দেওয়া আছে। যদি আপনারা ভিডিও একটু স্কিপ করে দেখেন তারপরেও ট্রাই করতে পারেন, কিন্তু যদি পারফেক্ট না আসে তারপরে কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না। আর ভিডিওতে যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে তাহলে শুরুতেই বলছি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এখন আমি খুব ভালোভাবে এই জায়গায় চুলা আঁচটা আমি একদম বাড়িয়ে দিয়েছি। এই জায়গায় মিডিয়াম বা লো করার প্রয়োজন নাই, যেহেতু এটা সিদ্ধ করে নেব। এই জায়গায় আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে নিয়েছি। আর এখন আমি ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট ঢেকে দিচ্ছি। তার কিছুক্ষণের মধ্যেই দেখবেন যেটা সিদ্ধ হয়ে গেছে। 10 থেকে 15 মিনিট হলেই হবে। আর রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে শেয়ার করে যাবেন। ইউটিউব থেকেও শেয়ার করে যাবেন যারা দেখছেন, আর পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজে একটা শেয়ার করে যাবেন। আর রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন। আর কি আপনারা রেসিপি চান জানাবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করব। এখন দেখতেই পাচ্ছেন যে প্রায় কিন্তু এগুলো সিদ্ধ হয়ে আসা কিভাবে বাবলস পড়ছে। আর আমার চ্যানেলে কিন্তু সবই ইজি এবং ঝটপট রেসিপি আছে। যারা চ্যানেল ভিজিট করছেন তারা অবশ্যই ভিজিট করে দেখবেন, আপনাদের ইনফরমেটিভ এবং খুবই টেস্টি রেসিপি পেয়ে যাবেন। আর আমি একটা কিন্তু করেই রেখে দিচ্ছি, একটা স্কেচুলা দিয়ে ভিতরে কেটে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কিন্তু একদম ভিতরে হয়ে যাচ্ছে। আর এখন আমি সিদ্ধ করে নামিয়ে নিচ্ছি। আর এটা আমি খুব ভালোভাবে ঠান্ডা হওয়ার পর কেটে নিয়েছি। এখন আমি যেহেতু ব্লাইন্ডারটা অবশ্যই কিন্তু আমটা আগে ঠান্ডা করে নেবেন। এখন আমি এই জায়গায় প্রায় মিনিমাম ব্লেন্ডার 3 নাম্বার হিটে দিয়েই করে নিচ্ছি, মানে ওভার স্পিড দিয়ে করে নিচ্ছি। আর ওভার স্পিড দিয়ে ফার্স্টে করে নিচ্ছি, 10 থেকে 15 সেকেন্ড পরে আমি একটু দেখে তারপরে আবার একটু করে নিচ্ছি থিকনেসটা। আর অবশ্যই আর এখন ঢাকনাটা তুলে দেখতেই পাচ্ছেন আমের পিউরিটা কতটুকু হয়েছে। আর এর জন্য আমি আরেকটু পানি দিয়ে এটা ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি, এটা যেই হাঁড়িতে আমি করব। এই জায়গায় আমি পর্যাপ্ত পরিমাণ গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি, আপনারা কম চাইলে কম দিতে পারেন। আর এই জায়গায় পর্যাপ্ত নুন দিয়েছি, আর 5 ফোড়ন দিয়ে নিয়েছি। এই জায়গায় আমি নুনটা দিয়েছি 1 চা চামচ, আর 5 ফোড়ন 2 চা চামচ দিয়েছি। আর চিনির পরিমাণ 1/3 কাপ। আর এই জায়গায় আমি চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি একটা। আর এই জায়গায় সিরকা দিয়েছি 1/3 কাপ, আর 1/3 কাপ পানি দিয়েছি সাধারণ তাপমাত্রা। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর সিরকাটা দেওয়ার কারণ হচ্ছে এটা অনেক দিন যাবত আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন, বা দেশ থেকে বাহিরেও যারা দিতে চান তারা এটা অনায়াসেই দিতে পারবেন। এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই জায়গায় চুলার আঁচটা একদম মিডিয়াম হিটে দিয়ে দিবেন। এটা কিন্তু হালুয়ার মতোই সম্পূর্ণ নাড়াচাড়া উপরেই থাকতে হবে। হালুয়া যেরকম লাস্টে হওয়ার পর আঠা আঠা ভাব হয়ে আসে, এটাও ঠিক কিন্তু সেরকমই হয়ে গেছে। আর কালারটাও দেখছেন কত নাইস এসেছে। এখন আমি একটা স্টিলের প্লেট নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে ট্রেও নিতে পারেন। এই জায়গায় আমি আগে থেকে একটা পলিথিন কেটে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো পেপার করে নিতে পারেন। ওই জায়গায় আমি একটু তেল বার্নিশ করে নিচ্ছি, নিয়ে তারপরে এক লেয়ার দিয়ে এটা শুকিয়ে নিচ্ছি। এরকম আমি 3টা লেয়ার দিয়ে নেব। শুকানোর পরে আমি আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। আর এটা শুকাতে কিন্তু মিনিমাম 7 থেকে 8 ঘন্টা লাগবে। আর এখন যে রৌদ্র এততে লাগবে না, তাই কমই লাগবে। আগের রৌদ্রতে 7 থেকে 8 ঘন্টা লাগবে। আর যদি রৌদ্র ছাদের আঙ্গিনা না থাকে তাহলে গ্যাসের চুলার নিচেও আপনারা দিয়ে এটা করে নিতে পারেন, শুকিয়ে নিতে পারেন। আর আমি ঠিক ভালোবার করে প্রলেপ দিয়ে দিচ্ছি। এটা যত বেশি দিয়ে লেয়ার দিবেন এটা খাওয়ার টেস্টটা তত বেশি বেড়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন শুকানোর পরে কি সুন্দরভাবে এটা হয়ে গেছে। এটা কিন্তু পারফেক্ট একদম কাঁচা আমের আমসত্ত্ব হয়ে গেছে। আর এখন যেহেতু কাঁচা আমের সিজন, তাহলে সবার বাসায় এটা থাকবে। আর যেহেতু এটা আচার, সবারই খুব মজার করে খেতে পারবে। আর এটা কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। এক সিজনের পরে আবার যখন সিজন আনবেন তখন পর্যন্ত। এখন আমি খুব ভালোভাবে এগুলো কেটে নিচ্ছি।
আর আপনারা যার মতো কেটে নিয়ে ডেকোরেশন করতে পারেন, যেরকম শেপ দিতে পারেন। আর যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পেজ থেকে দেখলে ফলো করবেন। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমিও আপনাদের ফ্যামিলির জন্য দোয়া করি। সো আজকে এতটুকুই বিদায় নিচ্ছি সবার মাঝে। আল্লাহ হাফেজ।